আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কলাই গাছ এগুলো উঁচু জমিতে ছাড়া হবে না। আমি 1 বিঘি লাগিয়েছিলাম নিচু জমি, পানি জমে অতিরিক্ত বৃষ্টির ফলে পানি জমে গেছে এবং প্রত্যেকটা কলাই গাছ মরে গেছে। আর আমার এই পেয়ারার জমির ফাঁকে ফাঁকে আমরা ছিটিয়েছিলাম, সেগুলোই খুব সুন্দর হয়েছে। এই দেখুন। আর কলাই গাছগুলো আপনারা এই বর্ষার সময় কোনো রকম সার দেবেন না। আর যদি একটু ছোট থাকে বা ঝিমড়িয়ে থাকে, কারণ এটা যখনই রোদ পড়বে বা বর্ষা কেটে যাবে তারপরে দেখবেন এই রকম পুরো একদম লকলকে কলাই গাছ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম প্রত্যেকটা কলাই গাছ খুব সুন্দর হয়ে আছে। আর যদি কোনো পোকার আক্রমণ থাকে তাহলে এজেন্ট প্লাস তেলটা দেবেন। আমি যেটা দেখাচ্ছি এজেন্ট প্লাস, এই তেলটা আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই রকম সুন্দর কলাই হয়ে থাকবে। সার দেবেন না, তাহলে গাছ উধড়ে যাবে, লতা হয়ে যাবে, তাহলে ফলন হবে না। এই রকম ছোট ছোট খাটো খাটো গাছ আর কিছুদিনের মধ্যেই আমার কলাই গাছে ফুল চলে আসবে। আর আপনারাও এরকম করে চাষ করবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই। যত রোদ হবে তত কলাই গাছ এখন বাড়বে এবং সতেজ হয়ে যাবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।